যা দুই দিন পরে পাই না। আমি আপনার দুইটা পায়ে পড়ি, আপনি আমার বাড়ি থেকে বাই করে দিয়েন না। না আমি বাইর করে আই দিমু। যা তুই অনেক জ্বালাইছস, আমার আর ভালো লাগতাছে না। তুই আমার বাড়ি থেকে বাইরে চল, বুঝাই দে। বাইরে হ। এইটা তো একটা ঝাড়ু। এটা হইলো একটা জাদুর ঝাড়ু। কি? এটা একটা জাদুর ঝাড়ু? আমি কিচ্ছু করবো না, আপনি আমার নামান টাকা বলে আপনার পা দিয়ে আমি বাচ্চা আমরা না একটা গরু দেখছিলাম, দাঁড়া দেখাচ্ছি। মা এটা তো আসলে জাদুর ঝাড়ু। আমি তো তাই দেখতেছি। ও মা দেহ কত বড় একটা গরু আনছে। দাঁড়াও, কি বলো? দেখো সামনে তো ঈদ, তাইলে কিছু বাজার সদাই তো আনা লাগবো। বাজার সদাই ওইটা পরে আনমুনে, এখনো মেলা দিন বাকি আছে। দেখো সবকিছু তাড়াতাড়ি আনলেই তো ভালো। আর দেখো এবার কোরবানি ঈদে আমি ভাবছিলাম একটা গরু কিনবো। কি গরু? আমার কাছে এখন টাকা পয়সা নাই, গরু আনবো কোন জায়গা থেকে? বাজার করবো এই তো অনেক কষ্ট হয়ে যাবো, আবার গরুর কথা কইতাছো তুমি? দেখো আমার তো শখ ছিল এবার কোরবানি ঈদে একটা গরু কিনবো, কিন্তু তুমি তো বলতেছো তোমার কাছে টাকা নাই। আর জানো সবাই গরু কিনে। মানুষের টাকা আছে, মানুষের গরু কিনবো, আমগো টাকা পয়সা নাই, আমগো কিনারও দরকার নাই। বাজার করে দিমু, ওইগুলাই রান্না বাড়া করে আমরা খায় নিমুনে, গরু টরু কিনতে পারবো না আমি। তুমি গরু কিনো বা না কিনো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তুমি আমারে কসমেটিক কিনে দিবা। তুমি আমারে আইলাইনার কিনে দিবা, তারপরে ওই যে শ্যাডো আছে না, শ্যাডো কিনা দিবা, নেল পলিশ কিনা দিবা, লিপস্টিক কিনা দিবা, আরো অনেক কিছু কিনা দিবা। দাঁড়াও তোমারে কিনাইতাছি আমি। মা মা হ্যাঁ বাবা। তাড়াতাড়ি এদিকে আসো, মারে ডাকতেছো কি লেগা? দেখাইতাছি। কি হইলো? তোমার বৌমারে কিছু কইবা? কি কি চাই? কসমেটিক টসমেটিক। আমার কাছে কি তেমন টাকা পয়সা আছে? বাজার করতে কত কষ্ট হয়ে যায়, আবার কয় কি কোরবানি দিতে গরু এনে দিতে। বৌমা এসব কি শুনতেছি? প্রত্যেকদিন তুমি আমার ছেলের কাছে এটা ওটা বায়না করো, এসব তো ঠিক না। আমার ছেলে কি তোমার কম জিনিস কিনা দেয়? তারপরে এসব কেন? হ্যাঁ মা দেখেন সামনে তো ঈদ, আর সবাই তো গরু কিনে, আমি তো চাইছিলাম কিন্তু টাকা নাই, তাই তো বাদ দিয়ে দিলাম। তাই বলছি আমাকে কিছু কসমেটিক কিনে দিতে। দেখো সংসার চালাইতেই কষ্ট হয়ে যায়, তার উপর আবার তোমার এইটা ওইটা প্রত্যেক দিনই কসমেটিক কেন? দেখেন মা, আমি আর কিছু চাই না, আমাকে শুধু আপনার ছেলেকে বলেন মেকআপ কিনা দিতে। না না, এইবার এসব কিছু হবে না। হ্যাঁ আর তোমার মেকআপ তোরা এই বাড়িতে রাখবই না আমি। তুই মেকআপ চাস, জামা কাপড় চাস, আমার কাছে কি গরু এনে দিতে? কিচ্ছু লাগবো না, তোরা আমি ঘর থেকে বাইরে দে, করে দিবি। একটু ভালো করে দে। আর বাবা। বাকি জীবনে আর makeup না করতে। যা তুই আমার বাড়িতে বাইরে যা। বহুত তাইলে এখন আমি কই যামু? তুই জেনে মন চায় ওনে যা, ওইটা আমার দেখার বিষয় না। এক কথাই তুই আমার বাড়ি থেকে বাইরেবি। মা ওর বাড়ি থেকে বাইরে তো হ্যাঁ কত? বৌমা, হ্যাঁ আমার পোলা ঠিকই বলছে। তোমার স্বভাব চরিত্র যা কয়দিন ভালো না হবে, অকয়দিন তোমার এই বাড়িতে কোনো জায়গা নাই। হ্যাঁ যা, দুই দিন যা। পরে পাই না। আমি আপনার দুইটা পায়ে পড়ি, আপনি আমার বাড়ি থেকে বাই করে দিয়েন না। না আমি বাইর করে আই দিমু। যা তুই অনেক জ্বালাইছস, আমার আর ভালো লাগতাছে না। তুই আমার বাড়ি থেকে বাইরে চল, বুঝাই দে। বাইরে হ। ঠিকই আছে, এইরকম বউ বাড়িতে থাকলে সংসারের অমঙ্গল। হ্যাঁ ঠিক হ্যাঁ, মা। কামটাই করছস। ঠিকই কইছো, খালি জ্বালাই, এইটা লাগবো ওইটা লাগবো। আমার টাকা পয়সা নাই, আমি ঘরটা ঠিক করতে পারতাছি না টাকা লেগা। ওই কিনা কয় গরু কিনা দিতে, আমি গরু কিনবো কই থেকে কও? হ্যাঁ বাজান ঠিকই হয়েছে, চল ঘরে চল। না মা আমি এখন একটু কাজে যাবো, কাজ আছে আমার। আচ্ছা বাজান যা, একটু দেখে শুনে যা। আচ্ছা ঠিক আছে মা। বউ একটা পাইছিলাম, আমার পোলার জীবনটারে তেজপাতা বানাই দিছে। কোরবানি ঈদে সবাই গরু কিনে, কোরবানি দেয়, কিন্তু এবার ভাবছিলাম আমরা একটা গরু কোরবানি দিব, কিন্তু আমার স্বামীর তো অতটা সামর্থ্য নাই যে গরু কোরবানি দিব। থাক, কিন্তু ঈদের দিনে তো সবাই নতুন জামা কাপড় কসমেটিক কিনে, আমি আমার স্বামীর কাছে নতুন জামা কসমেটিক চাইছি, সে কি করলো? আমাকে মারধর করে বাড়ি থেকে বাই করে দিল। তাইলে এখন আমি কি করবো? আল্লাহ তুমি বলো, এখন আমি কি করব? দাঁড়াও বৎস।
ভয় পাস নি বুঝছো, আমি হলাম দরবেশ। শোন কাছে আয়। আপনি কে? শোন, আমি হলাম দরবেশ। কি? আপনি দরবেশ? কিন্তু আপনি আমার কাছে আসছেন কেন? শোন বলতেছি, তুই হেনে দাঁড়ায় কাঁদতেছিস কে? আমি আমার স্বামীর কাছে গরু চেয়েছিলাম কোরবানি দেওয়ার জন্য, কিন্তু তার তো আর সামর্থ্য নাই যে সে আমাকে গরু কিনা দিবে। আমি তার কাছে কসমেটিক চাইছিলাম, তার জন্য সে আমাকে মারধর করে বাড়ি থেকে বাই করে দিছে। বুঝছি মা, আমি তোর মনের দুঃখ বুঝছি। না তুই কোনো চিন্তা করিস না, আমি না তোর একটা জিনিস দিব। আপনি আপনি আমার আবার কি দিবেন? শোন মা, আমি তোর এমন একটা জিনিস দিব যা দিয়া তোর মনের ইচ্ছা পূরণ হইব। আমার মনের ইচ্ছা পূরণ হইব? হ মা, দাঁড়া তোর আমি দিতাছি। এইটা তো একটা ঝাড়ু। আর মা, এই ঝাড়ুই তো আমি তোর দিব। এই ঝাড়ুটা তো একটা সাধারণ ঝাড়ু, এইটা দিয়ে কি হবে? এইটা দিয়ে তো একটা ঘর পরিষ্কার করা যায়, কিন্তু আমার তো বাড়ি থেকেই বের করে দিছে। আমি আর এই ঝাড়ু দিয়ে কি করব? মা আমার বলতে দে, আসলে তুই যে ঝাড়ু মনে করতেছিস এটা সেই ঝাড়ু না। এই ঝাড়ুর কাছে তুই যা চাইবি তুই তাই পাবি। মানে? মানে হইলো এটা হইলো একটা জাদুর ঝাড়ু। কি? এটা একটা জাদুর ঝাড়ু? কিন্তু দরবেশ বাবা, আপনি আমার এটা দিয়েছেন কি লেগা? আর আমি এবার এটা দিয়ে কি করব? কিসের লেগে দিছি? আরে মা, তুই না মাত্র আমার তোর মনের দুঃখ কথা কইলি, তোর না অনেক অভাব, এই জন্যই তো তোর আমি এই জাদুর ঝাড়ুটা দিলাম। যদি তোর যত মনের দুঃখ আছে আর যত অভাব আছে সব দূর হয়ে যাবো গা। তাহলে তো এই জাদুর ঝাড়ু দিয়ে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো। হ, তুই এখান থেকে তোর বাড়িতেও চলে যেতে পারবি। হ্যাঁ, তাহলে আমগো অভাব দূর হয়ে যাবো, তাই না দরবেশ বাবা? হ মা, তোর সব অভাব দূর হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে দরবেশ বাবা, তাহলে এই ঝাড়ুটা নিয়ে আমি আমার স্বামীকে দেখাই, সে অনেক খুশি হইব। আচ্ছা ঠিক আছে মা, তুই তোর বাড়িতে যা, তাহলে আমি এখন চলে যাই মা। আচ্ছা আসি মা। দরবেশ বাবা তো চলে গেলেন, এবার আমিও যাই বাড়ির দিকে। আরে ভাবি নাকি? কই যাইতেছেন? কই আর যাবো, বাড়িতেই যাইতেছি। ও, কিন্তু ভাবি এত সুন্দর একটা ঝাড়ু, এই ঝাড়ু নিয়ে আপনি কি করতেছেন? আপনারা বাড়ি তো মাটির, কিন্তু আপনি এত সুন্দর ফুল ওরা ঝাড়ু দিয়ে কি করেন? আরে এটা এটা দিয়ে আমি কি করব? এটা আমার লাগবে, এর লেগে আমি নিছি। না 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 না, নাকি আরেকবার রাস্তাঘাটে ঝাড়ু দিতেছেন? সুইপারে চাকরি লইছেন নাকি? আই দেখেন, আপনি এমন কথা কইবেন না। হ্যাঁ ভাবি, এমনি কথা কমো না তো কেমনে কমো? আপনিও পাগল না, আমিও পাগল না। আমি যা কইতাছি ঠিকই কইতাছি। এই যে এত সুন্দর, মনে করেন যে 10তলা 20তলা বাড়ির মধ্যে এরকম ঝাড়ু ব্যবহার করে, কিন্তু আপনি একটা খেতে খামারে মানুষ, আপনি এই ঝাড়ুটা করেন কি? আমার এইটা করেন। আরে আপনি যা ভাবছেন তা না, এটা হচ্ছে গিয়ে জাদুর ঝাড়ু। কি? এটা জাদুর ঝাড়ু? হ হ, আমি সত্যি কথা কইতেছি, এটা হচ্ছে কি জাদুর ঝাড়ু। মিশা কথা কইলেন না তো? আরে আমি তো বারবার করে কইতাছি, এটা সত্যিই জাদুর ঝাড়ু। আল্লাহ ভাবি, আপনি এটা কি কইতেছেন? এরকম আচানক কথা আমি আর কোনোদিনই শুনি না। এই মনে করেন যে দাদারাই কইতো কত কিছু নাই জাদুর হয়, কিন্তু জাদুর ঝাড়ু যে হয় এটা তো আমি জানি না। আর আপনি শুনবেন কেমনে? আপনি কি কোনোদিন দেখছেন নাকি একটা দরবেশ আইলো আমার এই জাদুটা হাতে দিল? ভাবি, এটা যে একটু জাদুর ঝাড়ু, এই একটু ঝাড়ুটা আমার দেন। কি লেগা? আপনারে কি লেগে দিব? জাদুর ঝাড়ু হইলে কি সবাইকে দিয়ে দিব? এটা আমার কাছে থাকবো। না না না, আসলে আপনি যদি আমার দিতেন তাহলে আমি একটু দেখতাম। আপনার দেখা দরকার নেই, দূর থেকে দেখতেছেন এইটাই যথেষ্ট। না না ভাবি, আপনি একটু ঝাড়ুটা দেন। না এই ভাবি, এখন আমি আগে কি করবো? ভাবি, ভাবি আমার বাসান, আমি কই? এই যে তুই না ঝাড়ুটা দিতে দিছিলি, নে এখন নে। এই লাগাতে ভাবি, তাহলে দেখো যে আমি গাছে আঘাত খেয়েছি গা। আমার মাফ করে দে ভাবি, আমার মাফ করে দে। ওরা কি
যাবি তখন বুঝবি মজা। না না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমার জীবনের বহুত দাম আছে, আমার বাপ করে। আচ্ছা ঠিক আছে, তোর জীবনে যেহেতু দাম আছে তাহলে ওটা ছেড়ে রাখিস কেন? ধরে রাখ, না তো পড়ে যাবি। আমি বাঁচতে চাই, ধরে রাখ। তুই আমার বাঁচা। হ্যাঁ, তুই এখানে পড়া, তোকে আমি বাঁচাবো কেন? না না না, ও আমি, ও আমার বাপ করে দেন, আমি কইছি তো আমার ভুল হয়ে গেছে। সত্যি তো? ও আর গণন করবি না তো? করবো না, করবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যদি এরকম করস তাহলে তোর গাছে না তোরে হিমালয় পাঠাবো। না না, আমি কিচ্ছু করবো না। আপনি আমার নামান টাকা বলে আপনার পা দিয়ে আমি হাঁটতে দিচ্ছি। ভাবি একটা কথা কই, কি? এই ঝাড়ু দিয়ে যে আমার এই হস্ত নষ্ট করতে না, মানুষের কয়ে না মানি চাইবো। মানে অবশ্যই ঘুমু, দরকার হলে জমিদারেরও ঘুমু। কি না, জমিদারে কয়ে না, আপনি কেউই করেন না, আপনি কেউ কেন, আপনি পাই দিন, আপনি পাই দিন, আপনি কেউ করেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাই, যা। বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। একদম ঠিক আছে, যাই এখন এই ঝাড়ুটা নিয়ে বাড়িতে যাই, আমি আমার স্বামীকে দেখাই এটা। কি হলো বুঝলাম না, কেউ কি ঘরে নাই, কিন্তু দরজা তো খোলা। দেখি তো মার এটা কি, মা মা। এই তো। বৌমা, কি ব্যাপার? তোমার তো আমি খুব ভালো জানতাম, শেষ পর্যন্ত তুমি ঝাড়ু নিয়ে আইলা আমার মারার লাগা। না না মা, আমি আপনার মারবো লাগা। না না মানে আমি কি ভুল দেখতেছি? তুমি আমার চোখের সামনে ঝাড়ু নিয়ে দাঁড়াই রইলা আর আমার মিথ্যা বলতেছো, আমি কি কিছু বুঝি না? দাঁড়াও। আরে মা শুনেন না, এই যে দেখতেছেন না ঝাড়ুটা, এটা তো আমি আপনাকে দেখাইতে এনেছি। ঝাড়ু? এই ঝাড়ু আবার কি দেখার আছে? হ্যাঁ দাঁড়াও, আজকে সজীব বাসায় আসুক, তোমার নামে যদি আমি বিচার না দিছি দেখো। মা আপনি আমার ভুল বলছেন না, আমি সত্যি বলতেছি, এটা তো আমি আপনি দেখাইতে আনছি। শুনো, আর একটা মিথ্যা কথা বলো না। কি হয়েছে মা? সজীব দেখ তো, শেষ পর্যন্ত বৌমা ঝাড়ু নিয়ে আইছে আমার মারার লাগা। কি ঝাড়ু নিয়ে আইছে, তাও তোমারে মারার লাগা? এই তুই আবার এই বাড়িতে আইছিস কে? দেখেন আমি আমি তো এই ঝাড়ুটা দেখাইতে আনছি আপনাকে। ঝাড়ু কি দেখার জিনিস? তুই ঝাড়ু দেখাইতে আনছস, কি কারণে আইছস ওইটা ক। শুনেন, এইটা হচ্ছে কি জাদুর ঝাড়ু। কি? না মা, আমার এগুলা বিশ্বাস হয় না। আমার মনে হইতাছে এই বাড়িতে ঢুকার লেগে এগুলা কইতাছে। তুই ঠিকই কইছস। না না না, আমি সত্যি বলতেছি, এটা জাদুর ঝাড়ু। হ্যাঁ জাদুর ঝাড়ু, ওই জাদু টাদু ওইগুলা বইয়ে আর কাল্পনিকে হয়, এমনি সত্যি সত্যি হয় না। আপনারা যে কেমনে বিশ্বাস করাই? ওহো, আমরা না একটা গরু দেখছিলাম, দাঁড়া দেখাচ্ছি। মা এটা তো আসলে জাদুর ঝাড়ু। হ্যাঁ আমি তো তাই দেখতেছি। ও মা দেহ কত বড় একটা গরু আনছে, তুমি এটা পাইলা কই? এটা তো আমি যখন রাস্তা দিয়ে কানতে কানতে যেতেছিলাম তখন এক দরবেশ আসছিল, সে আমার এটা দিছে। তোর বেশ জাদুর ঝাড়ু, আমি তো প্রথমে বিশ্বাসই করলাম না, পরে দেখি না সত্যি সত্যি এটা জাদুর ঝাড়ু। আমা দেখছো কত বড় গরু আইনা দিছে। হ্যাঁ আমি তো তাই দেখতেছি। আমি তো ভাবছিলাম ও মনে হয় এই বাড়িতে ঢুকার লেগে কইতাছে মিথ্যা কথা, এখন দেখি না এটা সত্যি কথাই কইছে, এটা তো জাদুর ঝাড়ু। এটা এবার তুমি বিশ্বাস করলে তো? হ, কিন্তু এটা তুমি পাইলা কই? এটা আমি পাইছি কই, যখন আমি কান্না করে রাস্তা দিয়ে যেতেছিলাম তখন না আকাশ থেকে একটা দরবেশ আসলো, তারপরে এই জাদুর ঝাড়ুটা আমারে দিল। তোর বেশ জাদুর ঝাড়ু, আমার তো এখনো কিছু বিশ্বাস হইতাছে না। হ্যাঁ চোখের সামনে দেখতেছি, তারপরেও তো কেমন জানি লাগতেছে। হ মা, তার মানে কি এই জাদুর ঝাড়ু দিয়া আমরা এরপর থেকে যা চামু তাই পামু, আর আমরা অনেক সুখে থাকবো। হ্যাঁ। দাঁড়াও তোমার বৌমারে আমি একটু বুঝাই। বউ, আমার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে, তুমি আবার কিছু মনে করো না। না না, আমি কি আবার কি মনে করব? এই যে এই ঝাড়ুটা দিয়ে এখন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। বৌমা, আমি তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি, তুমি কিছু মনে করো না, ঘরে চলো। না না না, আমি কিছু মনে করি নাই। ঠিক আছে তাহলে এখন ঘরে চল। চলো, হ্যাঁ। এগুলো আবার মানুষকে জানানো যাবে না।